দীর্ঘদিন ধরে রাজ্যে কেন্দ্রের শাসন ৩৫৫ ধারা এবং রাষ্ট্রপতি শাসন ৩৫৬ ধারা জারির দাবি তুলছে বিরোধীরা। বিশেষ করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। তৃণমূল সরকারকে কোণঠাসা করতে রাজ্যপালের কাছে, এমনকি কেন্দ্রের কাছে বারবার দরবার করেছে। শুভেন্দু অধিকারী বারবার দরবার করেছেন ৩৫৬ ধারা রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য। কিন্তু অমিত শাহ স্পষ্ট করে দিয়েছে যে একটা নির্বাচনে জিতে আসা সরকার, একটা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সরকারকে কখনোই এভাবে ফেলে দেওয়া যাবে না। সরকার গঠন করতে এলে ভোটে জিতে তবেই সরকার গঠন করতে হবে, রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে না, এমনই কিন্তু জানিয়ে দিয়েছিলেন অমিত শাহ। তারপর থেকেও কিন্তু কেটে গেছে বহু সময়, আর সম্প্রতি সন্দেশখালী কাণ্ডের পর আইন শৃঙ্খলার অবনতি নিয়ে কেন্দ্রে রিপোর্ট পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী সহ একাধিক বিরোধী রাজনৈতিক নেতারা। তার সাথে সাথে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে দাবি করেছিলেন রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, কেন রাজ্যপাল ঘোষণা করছেন না, এই প্রশ্নটা তুলে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর থেকে রাজ্যপাল বারবার হুঁশিয়ারি দিয়েছে রাজ্যকে, শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সন্দেশখালীতে ইডির উপর মারধর নিয়ে কিন্তু উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি, সেই রেস কিন্তু এখনও কাটেনি। এখনও পর্যন্ত সন্দেশখালী ঘটনায় 7 জন গ্রেপ্তার হয়েছে। তবে এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর, অবশেষে রাজ্যে আধা সেনা নামতে চলেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবার কিন্তু রাজ্যপালের কাছে গেল আবেদন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যকে এবার কি ঘিরে ফেলতে চলেছে আধা সেনায়, এমনই কিন্তু আবেদনে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্যে হিংসা ছড়ানোর আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই আগাম সতর্কতা হিসাবে রাজ্যের স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে কেন্দ্রকে আবেদন করতে রাজ্যপালকে অনুরোধ করলেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু রাজ্যপাল সিবি আনন্দ বোসকে এই আবেদন জানান। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন শুভেন্দুবাবু বলেন, আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে স্পর্শকাতর এলাকাগুলিতে আধার সেনা মোতায়েনের জন্য কেন্দ্র সরকারকে জানান। বিগত রাম নবমী থেকে শুরু করে সিএএকে এনআরসির তকমা দিয়ে যেসব জায়গায় সম্প্রীতি নষ্ট হয়েছিল, নূপুর শর্মা ইস্যুতেও যা হয়েছিল, সেই সব জায়গা বাংলার লোক জানে। ওই সব জায়গায় আধা সেনা মোতায়েন করা হোক, এটা আমি বিরোধী দলনেতা হিসেবে দাবি করছি। এদিন রাজ্য সাম্প্রদায়িক হিংসা ছড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিতে পারেন বলে মন্তব্য করেন শুভেন্দুবাবু। তিনি বলেন, মনরেগা আর আবাস যোজনার টাকার দাবিতে রেড রোডে যে ধর্ণা দিয়েছিলেন, সেখান থেকে রামনবমীর উস্কানি দাদার নাম যদি কিছু হয় তাহলে তা মমতা ব্যানার্জি। তার উস্কানিতেই ডালখোলা, রিসরা ও শিবপুরের পিএম বস্তিতে দাঙ্গা হয়েছিল। তিনি শুধু রেড রোড থেকে নয়, পরদিন দীঘায় একটি সরকারি সভা থেকে বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস, বজরং দল সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে দাঙ্গাবাজ বলেছিলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমার মুসলিম ভাই বোনেরা ঝাঁটা খুন্তি হাতা নিয়ে আপনারা সবাই প্রতিরোধ করুন। এভাবেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন এবং রাজ্যপালের কাছে একেবারে কেন্দ্রীয় বাহিনী দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি আরও বললেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রপ্রেমী মানুষকে বলবো সতর্ক থাকুন, সজাগ থাকুন। আর তার মধ্যেই কিন্তু আবারও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি কিন্তু জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। হিংসা ছড়ানোয় উস্কানি দিতে পারেন মমতা, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। এবং রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে আবেদন পাঠাচ্ছেন শুভেন্দু অধিকারী, এমনই কিন্তু দাবি। এবং রাজ্যপাল কেন্দ্রের কাছে আবেদন করুক রাজ্যে যাতে কেন্দ্রীয় বাহিনী নামে, কারণ রাম মন্দির উদ্বোধনের দিন 22শে জানুয়ারি উনি উস্কানি দিতে পারেন এবং তার ফলে রাজ্যে সম্প্রীতি নষ্ট হতে পারে, রাজ্যে দাঙ্গা লাগতে পারে, এমনই কিন্তু দাবি করছেন শুভেন্দু অধিকারী। এবং সেই দাবিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি করলেন শুভেন্দু অধিকারী। পরবর্তী পরিস্থিতিতে রাজ্যপাল কী স্টেপ নেন, এই দাবির সাথে সাথে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নেয়, সত্যি কি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামাবে কেন্দ্র, শুভেন্দু অধিকারীর দাবি মেনে কি রাজ্যপাল পদক্ষেপ নেবেন, কি ঘটতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের। দীর্ঘদিন ধরে রাজ্যে কেন্দ্রের শাসন ৩৫৫ ধারা এবং রাষ্ট্রপতি শাসন ৩৫৬ ধারা জারির দাবি তুলছে বিরোধীরা। বিশেষ করে
বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। তৃণমূল সরকারকে কোণঠাসা করতে রাজ্যপালের কাছে, এমনকি কেন্দ্রের কাছে বারবার দরবার করেছে। শুভেন্দু অধিকারী বারবার দরবার করেছেন 356 ধারা রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য, কিন্তু অমিত শাহ স্পষ্ট করে দিয়েছে যে একটা নির্বাচনে জিতে আসা সরকার, একটা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সরকারকে কখনোই এভাবে ফেলে দেওয়া যাবে না। সরকার গঠন করতে এলে ভোটে জিতে তবেই সরকার গঠন করতে হবে, রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে না, এমনই কিন্তু জানিয়ে দিয়েছিলেন অমিত শাহ। তারপর থেকেও কিন্তু কেটে গেছে বহু সময়, আর সম্প্রতি সন্দেশখালী কাণ্ডের পর আইন শৃঙ্খলার অবনতি নিয়ে কেন্দ্রে রিপোর্ট পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী সহ একাধিক বিরোধী রাজনৈতিক নেতারা। তার সাথে সাথে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে দাবি করেছিলেন রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, কেন রাজ্যপাল ঘোষণা করছেন না, এই প্রশ্নটা তুলে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর থেকে রাজ্যপাল বারবার হুঁশিয়ারি দিয়েছে রাজ্যকে, শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সন্দেশখালীতে ইডির উপর মারধর নিয়ে কিন্তু উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি, সেই রেস কিন্তু এখনও কাটেনি। এখনও পর্যন্ত সন্দেশখালী ঘটনায় 7 জন গ্রেপ্তার হয়েছে। তবে এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর, অবশেষে রাজ্যে আধা সেনা নামতে চলেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবার কিন্তু রাজ্যপালের কাছে গেল আবেদন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যকে এবার কি ঘিরে ফেলতে চলেছে আধা সেনায়, এমনই কিন্তু আবেদনে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্যে হিংসা ছড়ানোর আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই আগাম সতর্কতা হিসাবে রাজ্যের স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে কেন্দ্রকে আবেদন করতে রাজ্যপালকে অনুরোধ করলেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু রাজ্যপাল সিবি আনন্দ বোসকে এই আবেদন জানান। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন শুভেন্দুবাবু বলেন, আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে স্পর্শকাতর এলাকাগুলিতে আধার সেনা মোতায়েনের জন্য কেন্দ্র সরকারকে জানান। বিগত রাম নবমী থেকে শুরু করে সিএএকে এনআরসির তকমা দিয়ে যেসব জায়গায় সম্প্রীতি নষ্ট হয়েছিল, নূপুর শর্মা ইস্যুতেও যা হয়েছিল, সেই সব জায়গা বাংলার লোক জানে। ওই সব জায়গায় আধা সেনা মোতায়েন করা হোক, এটা আমি বিরোধী দলনেতা হিসেবে দাবি করছি। এদিন রাজ্য সাম্প্রদায়িক হিংসা ছড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিতে পারেন বলে মন্তব্য করেন শুভেন্দুবাবু।